হ্যাঁ, আমি স্বীকার করছি যে ওটা আমার ভুল ছিল, কিন্তু এটাও ঠিক কিন্তু যে আমার মনের মধ্যে একটা দোটানা ছিল। মনে হতো ওই মানুষটা যেন তুমি নও, অন্য কেউ, হুবহু তোমার মতন দেখতে আরেকজন। আমি কি করে বুঝবো বলো? আমার জায়গা থেকে দাঁড়িয়ে এই ভুল হওয়াটা কি স্বাভাবিক নয়? আমি বুঝতে পারছি এখন এই প্রসঙ্গ তোলাটা আমার ঠিক হলো না। তুমি আমার পুরো অভিমান করে আছো ইন্দু। ইন্দু, এতদিন যা কিছু ঘটেছে এই সব কিছুর জন্য আমি তোমার কাছে। আমার তোমার ওপর কোনো অভিমান নেই। আমাকে এড়িয়ে যাচ্ছ ইন্দু। তুমি বলো, আজ তুমি বলো ইন্দু, তোমার জমে থাকা সমস্ত দুঃখ যন্ত্রণা তুমি উজাড় করে দাও। আজ অন্তত হালকা হও ইন্দু। স্বামী স্ত্রীর সম্পর্ক কি এতটাই ঠুনকো? যে কেউ যে কোনো সময় এসে সেখানে ভাঙন ধরিয়ে দিতে পারে। তুমি যখন বিছানায় বয়ে মুখ গুজে বসে থাকতে তখনও আমার এই একই বিশ্বাস ছিল, আর আজও সেই বিশ্বাসই আছে। কিন্তু তাও মাঝে মাঝে মনে হয় তোমার ভরসা বিশ্বাস এগুলোকে আমি আজও পাইনি। এই দেখো, প্রথম তোমার নিজে হাতে করে আমাকে কিছু দেওয়া। তোমার দেওয়া এই আংটি আমার কাছে সব সময় ছিল। আমি ভুলে গিয়েছিলাম আমি কি। এই আংটি আমার পরিচয় বয়ে বেরিয়েছে, আমাকে ফিরিয়ে এনেছে এই বাড়িতে। তোমাকে দেবার মতন কোনোদিনই তো আমার কাছে কিছু ছিল না, আর আমি মুখে বলেও বোঝাতে পারিনি যে তোমাকে আমি কতটা। বিশ্বাস করো, আমার সমস্ত অভিব্যক্তির প্রকাশ এই আংটি। এটাই আমাদের ভালোবাসার সাক্ষী ইন্দু। এই ঘর আমাদের, দুটো পাশাপাশি বালিশে শুয়ে বহু রাত কাটিয়েছি আমরা, কিন্তু মাঝে ছিল 7 সমুদ্রের ব্যবধান। বিদিশার স্মৃতি আঁকড়ে ধরে আমি তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করেছি ইন্দু। আমার চাওয়া খুব সামান্য। কোনোদিন যদি বই থেকে মুখ তুলে জানতে চেয়েছো ঘুম আসছে না, মন প্রাণ জুড়িয়ে গেছে, মনে হয়েছে আমি সব পেলাম। এই বাড়ির মানুষগুলো যারা আমাকে চেনে বোঝে, তারা ভাবে তাদের সবটা উজাড় করে দিয়ে আমার ভাড়ার শূন্য। তাদের আমি বোঝাতে পারি না আমার ভাড়ার পরিপূর্ণ হয় তোমার দুটো কথায়। আমার কোনো অভিযোগ নেই, কারণ ওর বেশি আমি কিছু চাইনি কখনো। তোমার আর দিদির মাঝখানে চাইনি তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে। তবে হ্যাঁ, নিজের একটা জায়গা চেয়েছিলাম,
যেখানে ভালো মন্দ সব জড়ো করতে পারি। যেটা তোমার অভিমান বলে মনে হয় সেটা আসলে আমার বলতে না পারার কষ্ট, আর কিছু না। যেটুকু তোমাকে আমি বুঝেছি বলে আমার বিশ্বাস ছিল এতদিন, আজ মনে হচ্ছে তোমাকে আমি কিছুই বুঝিনি। না বুঝেই তুমি আমাকে যা দিয়েছো সেটা আমার না চাইতেই পাওয়া, তাতেই আমি খুব খুশি, সত্যি বলছি। আজ আমিও তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। জানি না তোমার শুনতে কেমন লাগবে, আদৌ বিশ্বাসযোগ্য হবে কিনা। এত কেন ভাবছো? বললাম না, আমি এতদিন ধরে শুধু তোমার কথাই শুনতে চেয়েছি। যা বলতে চাও বলো। আমি তোমাকে ভালোবাসি ইন্দু। আমার সবটুকু জুড়ে তুমিই আছো ইন্দু। আমার সবটুকু দিয়ে আমি তোমায় ভালোবাসি। ওই যে দূরে ঢেউগুলো আছড়ে পড়ছে ইন্দু, নিজেদের উজাড় করে দিচ্ছে বালির ওপর। আজ আমার মনের হাজারো কথা ঠিক ওইভাবেই আছড়ে পড়তে চাইছি। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ইন্দু আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে ইন্দু? বলো না কি চাও। যে পরিবারটাকে তুমি তোমার নিজের হাতে সাজিয়েছিলে, আমাকে আবার সেই পরিবারটা ফিরিয়ে দাও। পরিবার কি, সংসার কি, সবকিছু হারাতে হারাতে আমি বুঝতে পেরেছি ইন্দু, আমি এই সংসারের সমস্ত সুখটুকু উপভোগ করতে চাই। তুমি আমাকে আমার সংসারটা সেই আগের মতন ফিরিয়ে দাও, ঠিক আগের মতো করে। জানো ইন্দু, আমি চাই আমাদের এই চৌধুরী বাড়ির সকাল হোক ওই বড় ঘড়ির শব্দে, আগের মতন শৃঙ্খলায়, হাসি গান আনন্দে ভরে উঠুক পুরো বাড়ি। ইন্দু, আমার বউরানীকে তুমি ফিরিয়ে দাও। রাত প্রায় শেষ।
কাল থেকে চৌধুরী পরিবারে নতুন সকাল শুরু হবে, কথা দিলাম। এবার দেখবে সব কিছু অন্যরকম হবে। যাক, at last আমরা বাড়ি ফিরছি। বিশু কাকা, কোথায় যাচ্ছ তুমি? জাহান্নামে।